এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। এই প্রিন্টারের হেড কিভাবে চেঞ্জ করবেন সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রিন্টারের বাম পাশে একটা লক আছে। লকের এখানে স্ক্রুড্রাইভার ভিতরে দিয়ে সামনের দিকে হালকা একটু ধাক্কা দেবেন, তাহলেই এটি আনলক হয়ে যাবে। তখন এই স্ক্যানার ইউনিটটি আপনি কোনো কিছু দিয়ে উপর দিকে এরকম ঠেকিয়ে রাখবেন। আমি এখানে স্ক্রুড্রাইভার দিয়ে এরকম ঠেকিয়ে রাখলাম। বাম পাশের এই সাদা গিয়ারটি মানে চাকাটি আপনার নিজের দিকে ঘোরাবেন। এটা আপনি কয়েকবার আপনার নিজের দিকে ঘোরাবেন, তাহলে হেডের এই যে পাশে এই লকটা আনলক হয়ে যাবে। তাহলে আপনি হেডটি প্রিন্টারের মাঝ বরাবর এনে হেড খোলার কার্যক্রম শুরু করতে পারবেন। হেডের উপরে একটা সাদা কাভার আছে, এই কাভারটি খুলতে হবে। এই কাভারটি খুলতে হলে কাভারের এই পাশে একটা লক আছে, ওই দেখতে পাচ্ছেন লক আছে। লকটি একটু কোনো কিছু দিয়ে এরকম খুলে নেবেন, তাহলেই এটা আনলক হয়ে যাবে এবং কাভারটি খুলতে পারবেন। এখন কালির এই চারটা অ্যাডাপ্টারগুলোকে খুলতে হবে। অ্যাডাপ্টারগুলো খুলতে হলে আপনার অ্যাডাপ্টারের সামনে কোনো কিছু দিয়ে এরকম হালকা একটু চাপ দেবেন, তাহলে লকটি আনলক হয়ে যাবে এবং অ্যাডাপ্টারগুলো খুলে আসবে। এবং ওই দেখতে পাচ্ছেন তো এখানে একটা লকার আছে, এই লকারটাও খুলতে হবে যদি হেডটা খুলতে চান। এই লকারের দুই পাশেই লক সিস্টেম করা আছে। চিকন কোনো কিছু দিয়ে আপনার বাম হাত দিয়ে এরকম ধাক্কা দিবেন আর ডান হাত দিয়ে লকারের এই মাথাটি উপর দিকে উঠানোর চেষ্টা করবেন। ঠিক একইভাবে ডান পাশে যে লকার আছে এটাতেও সেই ওরকমই করবেন। কোনো কিছু দিয়ে এরকম ধাক্কা দিবেন এবং বাম পাশ দিয়ে লকারটি উপর দিকে উঠানোর চেষ্টা করবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে এবং খুলতে পারবেন। দেখেন এই যে এটা লকারটি এখন খুলে আসছে। আমার কাজের সুবিধার্থে ইঙ্ক টিউবগুলো খুলে নিচ্ছি। আপনি চাইলে ইঙ্ক টিউব না খুলেও হেডটি খুলে নিতে পারবেন। ইঙ্ক টিউবের উপরে সাদা প্লাস্টিকের এরকম লক সিস্টেম আছে। এই লকটা খুলে তারপরে পাইপগুলো সরাতে পারবেন। এখন হেডের উপরে তিনটা সাদা স্ক্রু আছে, তিনটা সাদা স্ক্রু আমি খুলে নিচ্ছি। এই তিনটি স্ক্রু খুলতে খেয়াল রাখবেন যাতে ক্যারেজের উপরে বেশি চাপ না পড়ে, তাহলে কিন্তু ক্যারেজের লকগুলো ভেঙে যেতে পারে। হেডের স্ক্রু খোলার কাজ শেষ। এখন এই যে হেড কেবলটা আছে, এই কেবলটা একটু বাম দিকে ভেতরের দিকে ঢুকানো আছে, এটা আঙুল দিয়ে ধাক্কা দিয়ে এরকম করে বের করে নেব। তারপরে দু হাতের আঙুল দিয়ে ভেতর থেকে হেডটি উপর দিকে টান দিয়ে বের করে নেব এবং হেড কেবল আছে এ পাশে, এই কেবলটি খুলে নেব। হেড খোলার কাজ শেষ। এখন নতুন হেড লাগাবো। এটা হচ্ছে নতুন হেড, এটা ইপসনের অরিজিনাল হেড। সবসময় প্রিন্টারে ব্যবহার করার সময় অবশ্যই অরিজিনাল হেড ব্যবহার করবেন, দাম যদিও একটু বেশি নেবে। এখন হেডের সাথে হেড কেবলটি দেখে শুনে ভালোভাবে সবগুলো পোর্ট মিলিয়ে মিলিয়ে লাগিয়ে নেব। তারপরে লাগানো শেষ। এখন এই হেডটি আগে যেরকম ছিল ঠিক সেরকমই হেড ইউনিট এর ভিতরে রেখে দেব। হেডটি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যেন হেডটি চারিদিকে একদম সমানভাবে বসে যায়। তারপরে বাম পাশে যে কেবল আছে এই কেবলটি ভিতরের দিকে একটু গুছিয়ে রেখে দেব এবং তারপরে হেডের যে তিনটি স্ক্রু আছে এই স্ক্রুটি লাগিয়ে নেব। আর প্রিন্টারে সবসময় 100% অরিজিনাল কালিটি ব্যবহার করবেন। যদি অরিজিনাল কালি ব্যবহার করেন তাহলে আপনার হেডটি অনেক লংজিভিটি হবে, ভালো সার্ভিস দিবে। যদি আপনার কালি খারাপ থাকে তাহলে কিন্তু হেড যতই অরিজিনাল হোক হেডটি কিন্তু নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। দেখা যাবে যে কিছু টাকা বাঁচাতে গিয়ে ডুপ্লিকেট কালি কিনেছেন কিন্তু একটা দামি অরিজিনাল হেড নষ্ট করে ফেললেন। এখন আমি যে অ্যাডাপ্টারগুলো চারটি খুলে ফেলেছিলাম সেই চারটি অ্যাডাপ্টারগুলো ভালোভাবে সমানভাবে বসিয়ে নিলাম। খেয়াল রাখবেন এটা যেন ঠিক মতো যেন লাগে অ্যাডাপ্টারগুলো। যদি উঁচু হয়ে থাকে তাহলে কিন্তু প্রিন্ট করার সময় আপনার প্রিন্ট কোয়ালিটি খারাপ হবে। সেজন্য এগুলো ভালোভাবে খেয়াল করে সমানভাবে লাগিয়ে নেবেন। ইঙ্ক টিউবগুলো যেভাবে আগে সাজানো গোছানোভাবে লাগানো ছিল ঠিক হুবহু সেইভাবেই লাগানোর চেষ্টা করবেন।